গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু লাভেন ভিডিও ব্লগস। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো গাইজ, আজকে নতুন আরেকটা ব্লগস নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আবারও। তো চলো গাইজ, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো গাইজ, সকাল সকাল স্নান করে চলে আসলাম এই রান্নাঘরে। আমাদের মেয়েদের সকাল হওয়া মানে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় দিয়ে তারপর জামা কাপড় ধুয়ে রান্নাঘরে চলে আসা, তো রান্না করা। তো আমি কি রান্না করছি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো কড়ার মধ্যে পেঁয়াজটা ভাজা করছি। এখানে আলুর দম রান্না করবো আর লুচি বানাবো সকালে ব্রেকফাস্ট। আমি মশলার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি আর এদিকে এই মশলার গুঁড়োটা দিয়ে দেবো। এটা হলো সবজি মশলা। সবজি মশলাটা দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই আর মাম্মা বাজারে গেছে। ঘরে এখনো বাবু ঘুমাচ্ছে কম্বল মুড়ি দিয়ে। তো গাইস, আমি লুচি বানাবো। তো লুচির যে লেচিগুলো ওগুলো আমি বানিয়ে নিচ্ছি। আরেকটা কথা গাইস, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো না স্কিপ করে ভিডিওটা দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা। আশা করি তোমাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তোমরা যদি সাপোর্ট করো, লাইক কমেন্ট করো, কারণ তোমরা যদি পাশে থাকো তাহলে মানুষ এগোতে পারবে, না হলে কখনো এগোতে পারবে না। এটা সবসময় তোমাদেরকে বলছি, তুমি আমার পাশে থাকো, আমি তোমার পাশে সবসময় আছি। যারা আমাকে সাপোর্ট করো তাদের অনেক অনেক ধন্যবাদ এবং থ্যাংক ইউ। এবং যারা আমার চ্যানেলে নতুন আসে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন ক্লিক করে এবং পাশে থেকো। আলুর দমটা রান্না হয়ে গেছে। কেমন হয়েছে গাইস, কালারটা দেখো। আমি লুচিগুলো বানিয়ে নিয়েছি দেখো, আর এখানে বাবুর জন্য ছোটো ছোটো লুচি বানিয়েছি। আর এখানে দেখো তোমার দাদাভাই বাজার থেকে এই চিংড়ি মাছ আর দেখো এই রুই মাছ নিয়ে এসছে। আর এই শাকগুলো নিয়ে এসছে, এখানে ওলকপি, এখানে ফুলকপি, আলু নিয়ে এসছে। তো মাছগুলো আমি ছাড়িয়ে নিই। এক একটা করে ছাড়িয়ে নিই। সত্যি গাইস, চিংড়িগুলো দেখো কত বড় বড়। সমস্ত মাছগুলো আমি ভাজা করে নিয়েছি আর এদিকে পালং শাকের তরকারি বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে। আর বাবু আর মাম্মার জন্য গরম জল করছি। এদিকে ওলকপির তরকারি হবে। তো পালং শাকের তরকারিটা দেখো কেমন হয়েছে, কমেন্ট করে জানিও। তো গাইস, রান্নাঘরে ওলকপি তরকারিটা বসিয়ে দিয়ে ছাদে চলে আসলাম। জামা কাপড়গুলো একটু উল্টে দেবো, সকালে নেড়ে দিয়েছিলাম। সারা ছাদ ভরা জামা কাপড়। তো জামা কাপড়গুলো আমি একে একে উল্টে দেবো। তো এইভাবে তো গাইস হচ্ছে না, আমি ক্যামেরাটা বন্ধ করে উল্টে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। গাইস, সমস্ত জামা কাপড়গুলো উল্টে দিলাম, উল্টে দিয়ে জাস্ট একটু বসলাম এখানে। আর এই কিছু জামা কাপড় তুলে নিয়েছি, ঘরে যেগুলো ভাঁজ করতে হবে। কি সুন্দর আকাশটা লাগছে আজ, নীল আকাশ। নিজের দিকে যাওয়া যাক, রান্নাঘরে যেতে হবে। এই যে গাইস দেখো, এটা হলো ওলকপি আর আলুর তরকারি হচ্ছে নিরামিষ।
যে তরকারিটা দেখালাম তোমাদের, একটু নাড়া দিয়ে ঢেকে দিয়ে আসলাম। তো এখন ঘরে চলে আসলাম, ঘরে এসে বসলাম। তো জামা কাপড়গুলো এখন ভাঁজ করব, তো ভাঁজ করে নিই। তো সমস্ত জামা কাপড়গুলো আমি একে একে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ না করে রাখলে আলমারির মধ্যে এলোনো ছড়ানো হয়ে যাবে সমস্ত জামা কাপড়গুলো। তাই যখনই জামা কাপড় ছাদ থেকে তুলে নিয়ে আসি তখনই জামা কাপড়গুলো ভাঁজ করে আমি আলমারির মধ্যে সমস্ত গুছিয়ে রেখে দিই। কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল, এখন আলমারিতে রেখে দিই জামা কাপড়গুলো। তো খাওয়া দাওয়া করে তারপর জিমে গেলাম 4টের সময়। তো জিম থেকে কিছুক্ষণ আগে বাড়ি আসলাম। আসার সময় দেখো জয়নগরের মোহা নিয়ে এসেছি গাইজ। ব্লগটা এই পর্যন্ত শেষ করছি। বাই বাই, টাটা। নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্র দেখাবে তোমাদের মাঝে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই।